বরঞ্চাতে বালি মাফিয়াদের দৌরাত্ম্য। মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার বরঞ্চা ব্লকের এলাকায় উঠেছিল আস্ত নদী চুরির অভিযোগ। ময়ূরক্ষী নদী অভিযোগ, গ্রামবাসী ও চাষিদের সেই নদীর বালি এবং মাটি চুরি করছে মাফিয়ারা, যার জেরে আশঙ্কায় দিন কাটাচ্ছেন 12 থেকে 15টা গ্রামের মানুষ, স্থানীয় বাসিন্দারা। তবে অভিযোগ পাওয়ার পর তা আপাতত বন্ধ করেছে প্রশাসন। শুরু হয়েছে তদন্ত। বরঞ্চা ব্লকের পাঁচথুবি গ্রাম পঞ্চায়েতের ও সুন্দরবন গ্রাম পঞ্চায়েতের গ্রামের বাসিন্দাদের রাতের ঘুম উড়েছে। তাদের অভিযোগ বালি মাফিয়াদের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের অনেকেরই অভিযোগ, নদী থেকে বালি এবং মাটি তোলার ফলে তারা অসুবিধার মুখে পড়েছেন। যেমন অভিযোগ, আমার জমির পাশ থেকে মাটি ও বালি কেটে নিচ্ছে, আমি চাষ করতে পারছি না। ওদের বারণ করতে গেলে আমাকে কথায় কর্ণপাত করে না। তার বক্তব্য, আমাদের যা জায়গা ছিল তা নদী গর্ভে চলে গিয়েছে, এখন শুধু বন্যা এলে গোটা গ্রাম আমরা ভেসে যাব। এ বিষয়ে বরঞ্চা ভূমি দপ্তরের আধিকারিক তিনি বলেন, বালি মাফিয়ারা আমার অফিসে এসে তালা লাগিয়ে দিয়েছিল, আমাকে প্রায় হুমকির মুখে পড়তে হয়। আপাতত বরঞ্চা ব্লকের সমস্ত ঘাট বন্ধ করার নির্দেশ দেন ভূমি দপ্তরের আধিকারিক। তিনি বলেন, আমরা মঙ্গলবার সার্ভে যাব, নদীগুলি থেকে কতটা পরিমাণে বালি তোলা হয়েছে এবং বাম দিকে কতটা দূরত্বে সেগুলো আমরা দেখে তারপর অনুমতি দেব। নাগর নদীর ধার ঘেঁষে মাটি এবং বালি তোলার কাজ চলছিল জোর কদমে। অভিযোগ পেয়ে ময়দানে নামে প্রশাসন। শুক্রবার বরঞ্চা থানার পুলিশ, ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে যান। বালি এবং মাটি তোলার কাজ বন্ধ করে দেওয়া হয়। বরঞ্চা বিধায়ক জীবন কৃষ্ণ সাহা এ বিষয়ে কি বললেন আপনাদের শোনাবো। বারবারই পেয়েছি, কারণ এই অভিজ্ঞতা আমার খুব একটা নেই বালির ঘাট চালানো। আমি তো এখানে অনেক দীর্ঘদিন আমার এই দপ্তরে চাকরি হলেও এই বালির ঘাটের অভিজ্ঞতা খুব একটা নেই। কিন্তু আমি যখন গেলাম ঘাটগুলি দেখলাম, সেখানে ওদেরকে যেটা নির্দেশ দিয়েছিলাম প্রত্যেকটি ঘাটে বোর্ড লাগাও, ওরা নির্দিষ্টভাবে বোর্ডগুলো লাগিয়েছে এবং বোর্ডগুলো লাগানোর পর একটা নির্দিষ্ট এরিয়া ওখানে মেনশন করা আছে। অতএব ওরা বলছে যে আমরা নির্দিষ্ট এরিয়ার মধ্যে কাটছি এবং সমস্ত সরকারি নিয়ম মেনে। সেই জন্য আমরা সাময়িকভাবে বলেছিলাম যে আপাতত চলুন, কিন্তু আমরা প্রত্যেকটা প্লট আইডেন্টিফাই করে মেজারমেন্ট করে দেবো। সেই সময়টা একটু সময়ের ব্যাপার, কিন্তু ইন দ্য মিন টাইম একটা আলোচনা হয়েছে যে আপাতত ওইটা মেজারমেন্ট না করা পর্যন্ত আপাতত স্থগিত থাক। আমরা ভাবছি মঙ্গলবার থেকে আমরা মেজারমেন্ট শুরু করে ওই দিন থেকে আবার আস্তে আস্তে করে যেগুলো সঠিক আছে সেগুলোকে চালাতে দেবো। তাহলে আপাতত কি বড়োয়া এলাকায় যে ময়ূরাক্ষী নদীর ঘাটগুলি রয়েছে সেগুলো কি কাজ বন্ধ রয়েছে? হ্যাঁ, এখন আমরা নির্দেশ দেবো যে সমস্ত ঘাটগুলো অলরেডি চালু হয়েছে, পারমিশন পাওয়া ঘাটগুলি অবশ্যই, সেগুলোকেও আপাতত বন্ধ থাক। মঙ্গলবার আমরা পরিদর্শন করার পরে না শুরু করবো। আজকে বিধায়কও এসেছিলেন, তার সঙ্গে আপনাদের আলাপ আলোচনা হলো, তা তিনারা কি সবাই বলছেন যে আমরা একটা যৌথভাবে একটা ভিজিট করব, ওনার প্রতিনিধি আমরা এবং পুলিশ প্রশাসন থেকে। তারপর আমরা যেটাকে সঠিক দেখব, সমস্ত কাগজপত্র সেগুলোকে আমরা অবশ্যই চালু করার অনুমতি দেব। থ্যাংক ইউ। কি সমস্যা বলুন? সমস্যা ধরুন, আবার এই বালি খুঁজতে চলে আসছে। এবার জমি পাশের জমি আছে, জমি আলা বেঁচে দিচ্ছে নদীর গায়ে। এবার ধরুন আরও খাল হয়ে চলে আসছে, চলে আসার পর ধরুন বাঁধা এবারও এই করছে। এবার বাঁধ বন্যা হলে বাঁধা অ্যাক্টিভ করবি, বাঁধ ছেড়ে পালিয়ে যাবে, এটি আমাদের গ্রাম ভেসে যাবে। এই ক্ষতি আমাদের। চাষের জমি এবং বানও ভেঙে যাবে বলছেন? হ্যাঁ, চাষের জমিও যাবে, অথচ আমাদের গ্রামও যাবে, গ্রামও ভেসে যাবে। এই ব্যাপারে কি আপনারা প্রশাসনকে জানিয়েছিলেন? না, তা আমার সাথে জানাই নাই আমরা। প্রশাসনে কোনো লোক এখানে এসেছিল? এসেছিল, কিন্তু দাদা বলা হয়েছিল, তা বলছে যে করবে না, আবার যে বলে আবার ই করবেন না আপনারা। হ্যাঁ, অবজেকশন দেবেন, কাটতে দেবেন না, এসব বলেছিল আর কি। আমরা বললাম ঠিক আছে স্যার, বলবো। তারপরেও তারা কর্ণপাত করেনি? না, তারপরেও ধরুন তুলছে যে যেখানে পাচ্ছে। এবার আমার জমিতে বালি আছে, বেঁচে দিচ্ছি, পয়সা পাচ্ছি, এবার ধরুন তুলে দিয়ে চলে গেছি। হ্যাঁ, আরো পাশে জমিওয়ালার ক্ষতি হয়েছে? জমিওয়ালা তো ক্ষতি হবেই। এবার আমার জমি যদি 10 ফুট নামিয়ে নেয়, তাহলে সে পাশের জমিতে আমরা ছেড়ে পালিয়ে যাবে, বাধ্য হয়ে যেতে হবে তখন। এই অসুবিধা আমাদের। কি নাম আপনার? আমার নাম মানিক কুমার দাস। কোন জায়গা এটা? এটা মেলে আনে। বেলার অফিসে গিয়েছিলেন, কি আলোচনা হলো, কি বিষয় নিয়ে একটু বলুন। বিষয় ছিল আমাদের বিএলআর অফিসে সকালে একটা ঝামেলা হয়েছে, আমরা যেটা শোনা গেলাম। কিন্তু আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শিত, আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ আছেন যে কাজগুলো হবে একবার বৈধ হবে, অবৈধ কোনো কাজকর্ম হবে না। সেই সূত্রে যে ঝামেলাটা হয়েছে, যেন আমরাই বিএলআর সাহেবের কাছে আমাদের আবেদন ছিল কাজটা যেন বৈধই হয়, যে অবৈধ কোনো বালির ঘাট চলবে না। যে ঘাটগুলো চলবে, যাদের লাইসেন্স প্রাপ্ত ঘাট, তাদের বৈধ আছে, সেইগুলোই চলবে। গ্রামবাসীরা অভিযোগ করছিল যে যে ঘাটগুলোতে এখন অলরেডি যেগুলো বালি তোলা হচ্ছে সেখানে কৃষি জমি এবং বাঁধের অনেক ক্ষতি হচ্ছে, বন্যার আশঙ্কা করছে, কি বলবেন আপনি?
সেই কারণেই তো আমাদের বলা যেগুলো লাইসেন্স প্রাপ্ত বৈধ ঘাট সেগুলো চলবে, আর আদার্স যারা আমরা চাইবো যেন এলাকার মানুষের ক্ষতি না হয়, এলাকার মানুষ আমাদের তরফ থেকে কোনো যেন ক্ষতিগ্রস্ত না হয়, আমরা চাইবো তাদের উপকৃত করতে, আমরা আমাদের প্রচেষ্টা থাকবে তাদের পাশে থাকা। অবৈধ ঘাটগুলো বন্ধ হবে বলে মনে করছেন? আশা রাখি বন্ধ হবে। কি বললেন আজকে বেলার সাহেব, কি আশ্বাস দিলেন? বেলো সাহেব আমাদেরকে যথেষ্ট আশ্বাস দিয়েছেন, আমরাই আশা রাখছি, প্রশাসনের উপরে আস্থা আছে যে বন্ধ হবে। যে আপনাদের এই এলাকায় এখন কিসের চাষ হচ্ছে? আলু চাষ। আলুর চাষ। আর তারপরে আলুর ওঠার পর ধান চাষ। আচ্ছা, বর্ষার টাইমে আপনারা কি চাষ করেন? ধান চাষ। ধান চাষ হয়। আচ্ছা, এই নদীতে আপনাদের কোনো ক্ষতি করে না? হ্যাঁ, নদীতে ক্ষতি করে। কীরকম? নদীতে হঠাৎ আচমকা জল এলে তখন আমাদের ধানগুলো সব পচে যায় নদীর ধারে। আচ্ছা, আর একটা জিনিস শুনলাম আপনাদের এই যে নদীতে অবৈধভাবে বালি তোলা হচ্ছে, তার জন্য তো বাঁধের ক্ষতি বা আপনাদের চাষিদের অনেক ক্ষতি হয়। হ্যাঁ, ক্ষতি হচ্ছে। তা এই ব্যাপারে কি আপনারা প্রশাসনকে জানিয়েছিলেন? না, এ ব্যাপারে প্রশাসনকে জানানো কিছু নেই, প্রশাসন তো কিছু করতে পারবে না। আমারই জমি, আমি হয়তো নদীর যে ঘাট মালিক আছে, যে ঘাটের ডাক নিচ্ছে, তাকে হয়তো আমি আমার জমি বিক্রি করছি। মানুষ যদি নিজে থেকে সচেতন না হয়, মানুষকে তো আর সচেতন প্রশাসন করতে পারে না। এটা তো মানুষের দায়িত্ববদ্ধতা। তো এতে তো চাষের ক্ষতি হয়। হ্যাঁ, চাষের ক্ষতি। বন্যার টাইমে হ্যাঁ, আশঙ্কা থেকে যায় বন্যা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম মোহন মণ্ডল। কোন জায়গা এটা? এটা মালিয়ান্দি। আর যে ঘাটে যেখানে অবৈধ বালি তোলা হচ্ছে ওই জায়গাটার নাম কি? সর্বস্ব ঘাট। আপনার গ্রাম পঞ্চায়েত প্রধান ইত্যাদি সবাইকে বলে? সবাই জানে, সবাইকে রিপোর্ট দেওয়া হয়েছে। এবার ওনারা বলছেন যা জমি সে যদি বিক্রি করে, আমাদের তো কিছু করার নেই। এতে তো বন্যার টাইমে যে বালিগুলো তুলে নিয়ে আছে তাহলে তো বাঁধ ভেঙে যাবে, এতে তো হ্যাঁ। সবাই ক্ষতিগ্রস্ত হবে। হ্যাঁ। আর আপনাদের এই এলাকাটা তো বন্যা প্রবলিত এলাকা। হ্যাঁ। ধন্যবাদ। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।